আসসালামু আলাইকুম ডিবি.com থেকে আমি শেখ নীলা অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু ছোট্ট হবে কারণ আজকে আমি একটা জায়গায় একটু রেস্ট করার জন্য আসছিলাম। আর ওই পাশ দিয়ে এতগুলো কুকুর, এরা নাকি আমার নাকি শেষ করবে। এরা পুরো একাল দল গোষ্ঠী বাইন্দা সব আসছে এদিকে। প্রথমে একটা আসছিল, একটা দেখা দেখি আরও কয়েকটা আসছে, এরপরে ওইটা দেখা দেখি আরও আসছে, টোটাল 4টা। আর একটা ছোটো একটা আছে, ওটা আমি দেখতে পাচ্ছি না। এই যে, আর এগুলো থাকার স্থান হচ্ছে সব হচ্ছে এদিকে এই ঘরবাড়িগুলোতে ওরা থাকে। কিন্তু এরা নাকি আমার নাকি মারবে। এই এই হচ্ছে ওদের সাহস ওই পর্যন্ত। এদেরকে একটা দৌড়ানি দিলে এদেরকে আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। দেখি একটু সামনের দিকে আগাইয়া এরা নাকি আমার মেরে ফেলবে আজকে। দেখা যাক কি। অন্যান্য কুকুর থেকে এগুলোর সাইজ একদম অনেক বড় বড়। আর ওই জায়গায় ওই একটা ডাকাডাকি করতেছে, মানে ওদের আরও টিমে যারা আছে প্রায় 7-8টার মতো হবে, এদেরকে প্রত্যেকে একে অপরকে ডাকতেছে যে আমার নাকি এরা একদম শেষ করে দেবে। এদের কথা হচ্ছে যে এখান থেকে আমার যেতে দেবে না, ওই রাস্তা দিয়ে বেটার এই মনোপাতিন চালিয়ে যাই, ওরা পিছন দিকে এসে আমাকে আক্রমণ করবে। বাট আক্রমণ করলেও এরা মানুষকে ক্ষতি করে না, কামড় ঠামড় দেয় না, এমনিতেই জাস্ট ওদের যে ডাকার একটা অঙ্গিভঙ্গি আছে এগুলো করেই ওরা আসলে এইভাবে বেঁচে থাকে। আর ওদের ধারে গেলে ওরা একদম লেসকে নিচে নামিয়ে একদম আদর যত্ন যেভাবে মানুষ করলে ওরা আসলে কানঠান নিচে নামিয়ে দেয়। এদের কাছে গেলে ঠিক এমনই অবস্থা হয়। আমি জাস্ট একটু দেখালাম যে এই দেশের এই কুকুরগুলো মানুষের সাথে আসলে কেমন করে। ওদেরকে এখন যদি আমি একটা দৌড়ানি দিই, এই দৌড়ানি দেওয়ার পর ওরা ওদের গেটের ভিতরে চলে যাবে। গেটের ভিতরে যে আবার ওরা এমন অঙ্গিভঙ্গি করবে, মনে হয় যে এরা একদম আমাকে খেয়ে ফেলবে, এই এলাকা থেকে আর যেতে দেবে না। অনেক দূর থেকে এরা দৌড়তে 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 আসছে, একদম পুরো ফাইট আজকে একটা হয়েই যাবে কোনো একটা কিছু। বাট কিছুই করতে পারে না। এই যে এই পর্যন্ত এসে এরা থেমে গেল। ওই যে ওদের সঙ্গে ছিল 4জন, একজন চলে গেছে, ওই একজন যাচ্ছে, আর আরেকজন এই সাইডে আছে, আরেকজন কোথায় আমি বলতে পারি না। এটাও একটু পরে চলে যাবে, থাকবে না। আর আমি জাস্ট এই জায়গাটা একটু দুপুরবেলা হয়েছে, আবার একটু শীত শীত, এই জন্য আমি ভাবলাম যে একটু এখানে একটু বসি। এই যে এইটার উপর বসেছিলাম। আর এদিকেও হাঁটাহাঁটি করার জন্য অনেক সুন্দর একটি স্থান আছে। এদিকে যেন কি একটা আছে, সৌরবিদ্যুৎ না জানি কি, আমি ঠিক জানি না। এর মধ্যেই দেখলাম যে এরা পুরো দল বেঁধে আসছে আমাকে মারার জন্য। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আরও পরবর্তীতে আমার দেখা হবে, খেলা হবে সামনে। ওই কুকুরদের সাথে আমি পরে বুঝে নেব, যদি আমাকে কিছু করতে আসে সেটা হবে পরের ব্যাপার। এরা আসলে কামড় ঠামড় দেয় না, এরা জাস্ট মানুষের সাথে একটু আদর যত্ন সোহাগ, এ পর্যন্তই শেষ। যেমন এটা ধারে গেলে হয়তো এরকে আদর করলে আবার ঠান্ডা হয়ে যাবে। অপরিচিত মানুষ দেখলে একটু বেশি করে। বাট আমি এলাকায় মাঝে মাঝে আসি, তারপর ওরা আমাকে কেন যে চিনে না আমি ঠিক জানি না। দেখ, না চিনলেও আমি তাকে চিনিয়ে দেবো। সময় হবে, সময় হবে, পরিচয় তুমি জানতে পারবে খুব শীঘ্রই। ওয়েট, যাও যাও সোনারা যাও। যাই হোক গাইস, দেখাবে পরবর্তী কোনো ব্লগে। এটা কোনো ধরনের ব্লগ না, বিশেষ কোনো ধরনের ব্লগ না, জাস্ট আমি এখানে বসেছিলাম এবং যা কিছু ঘটেছে ছোট্ট একটি ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখাবে পরবর্তী ব্লগে। এবং সবাই ডিবি.com ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। বাই বাই।